পাবনায় তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে স্বদেশ প্রেম ও তারেক রহমান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। পাবনায় তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে স্বদেশ প্রেম ও তারেক রহমান শীর্ষক আলোচনা সভা, ভিডিও চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা 5টায় জেলা জাসাসের আয়োজনে পাবনায় সাংস্কৃতিক চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। আজকে সত্যি সত্যি বাংলাদেশ তারেক রহমানের জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে। এই তারেক রহমান এত অত্যাচারিত হওয়ার পরেও, নির্যাতিত হওয়ার পরেও, অসুস্থ থাকার পরেও এই বাংলাদেশের মানুষের কথা উনি ভাবেন, দিন রাত চিন্তা করেন দেশটাকে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। এখন তারেক রহমানকে আমাদের ধারণ করতে হবে, আমাদের লালন করতে হবে, তার বাণী আমাদের ভেতরে নিয়ে উদ্বুদ্ধ হয়ে প্রতিটা মানুষকে এক একটি তারেক রহমান হতে হবে। এবং আমরা যদি তারেক রহমানের মতো হতে পারি, ইনশাল্লাহ দেশে আসবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা এবং আমরা এই দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে পারবো ইনশাল্লাহ। আতাইকুলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ ডাক্তার আব্দুল সালাম। তারেক রহমান ইতিমধ্যে 31 দফা ঘোষণা করেছেন, যার মধ্যে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন, এদেশের মানুষের সর্বদিক দিয়ে যেটা প্রয়োজন সে কথাগুলো তিনি তুলে ধরেছেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা। তারেক রহমান ইজে জিয়া রহমানের ডুপ্লিকেট। 3 বছরের রাষ্ট্র পরিচালনায় তারেক রহমান জিয়া রহমান বাংলাদেশের মানুষের যে আস্থা অর্জন করেছিলেন, তারেক রহমান হচ্ছে সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ। স্বাগত বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা জাসাসের আহ্বায়ক খন্দকার ফরিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন পাবনা পৌর শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম হীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করা হয় ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।